জয় গোবিন্দ। শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্রদেবের সমাধি আশ্রম এটা বহু প্রাচীন থেকেই এখানে মন্দিরটি স্থাপন করা হয়েছে। দর্শক, আজকে আমি একটা বিষয় অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করছি। সেটা হচ্ছে কিছুক্ষণ আগে এখানে একটা ঘটনা ঘটেছিল। সেটা হচ্ছে আশ্রম গেটের ভিতরে ওখানে দুইটা সিঁড়ি আছে। ওই সিঁড়ির মধ্যে সকাল থেকে নাকি দুইটা মেয়ে আর দুইটা ছেলে এখানে খুব গলাগলি, একজনকে জড়ায় ধরে বিভিন্ন রকমের আলাপ আলোচনা করতেছে। সম্ভবত তারা প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে আলাপ আলোচনা করছেন। বাইরে থেকে আসছে ওরা সম্ভবত। তো আমি গত পরশুদিন আমি সবসময় এখানেই মোটরসাইকেল রাখি প্রতিনিয়ত। পরশুদিন রাতে আমি মোটরসাইকেলটা রেখে যথারীতি বাসায় চলে যাই। সেখান থেকে এসে সকালবেলা আমি আবার রীতিমতো প্রতিদিনের মতোই মোটরসাইকেল নেওয়ার জন্য এখানে আসি। ঠিক এই জায়গাটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে আমি মোটরসাইকেলটা রেখেছি। এখান থেকে মোটরসাইকেলে প্রায় 800 টাকার তেল ছিল। এগুলো এখান থেকে খুলে নিয়ে গেছেন। এখানে সরাসরি সিসি ক্যামেরা রয়েছেন। আমাদের প্রত্যেকটা আশ্রমে বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরা রয়েছে। তো যে কথা বলতে চাইছি, আমি আবার অন্য রাস্তায় চলে যাচ্ছি। এখানে একটা ছেলে একটা মেয়ে খুব জড়াজড়ি করে এখানে এসে তারা খুব গলাগলি করতেছে। তো আমি ঢুকে তাদেরকে বললাম, তোমরা এখানে কি চাও? বলছে, আমরা ছবি তুলতে আসছি। তো আমি তাদেরকে ওখান থেকে সাথে সাথে বের করে দিয়ে গেটটা লাগিয়ে দিয়েছি। এখনও এখানে দেখেন, এই দুইটা সিঁড়িতে কিছু লোক এখানে আড্ডা মারে, সিগারেট খায়, সারাদিন ঘুমায়। তো এ বিষয়ে আসলে আমি আশ্রম কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। এর কয়েকদিন আগেও আমি প্রায় সময় দেখি এখানে কিছু বাজে বকাটোর ছেলে আসি আড্ডা মারে। তো সে বিষয়ে আশ্রম কর্তৃপক্ষ, আমি জানি না কখনো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে কি না। তো আমি এখানে সত্য কথা হচ্ছে, এখানে একটা ধর্মীয় প্রতিষ্ঠান। এই ধর্মীয় প্রতিষ্ঠানে এসে যদি বিভিন্ন রকমের আজে বাজে নেশাখোর, গাঁজাখোর, প্রেমের আড্ডা, নারী আড্ডা, এটা কেমন যেন দেখায়। তো এই বিষয়ে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আর পাশাপাশি আমি আশ্রম কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। আর যারা আমার এখান থেকে তেল নিয়েছে, আমি আশা করব তারা সিসি ক্যামেরা ফুটেজটা দেখে এটাকে দ্রুত যারা তেল নিয়েছে তাদেরকে শনাক্ত করার জন্য আমার জন্য সুবিধা হবে। কারা করছে চিনতে পারবো। এই বিষয়টা নিয়ে আমি আশ্রম কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে সিসি ক্যামেরা ফুটেজটা অবিলম্বে আমার হাতে দেয়। ধন্যবাদ।